একটা জিনিস বলা হচ্ছে 2019 সালে যে গঠনতন্ত্র সেটা আসলে ছিল প্রপোজ, মানে এটা হচ্ছে প্রস্তাবিত, এটি সংশোধিত না। সংশোধিত মানে হচ্ছে যে এটা গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু এখনো গ্রহণ করা হয়নি। সেজন্য আমি বলবো যে এটিও আমরা রেফারেন্স হিসেবে উল্লেখ না করলে মনে হয় ভালো হয়। তো যেটি বলা হচ্ছে যে নেতৃত্বের বিকাশ বা জাকসুর প্রয়োজনীয়তা আসলে কতটুকু, আমি আমার সাথে এখন যে 1979 সালে সংশোধিত যে গণতন্ত্র জাকসু সেটি আমার হাতে আছে। তার ধারা 2-এর গতে বলা আছে যে যে উদ্দেশ্য লক্ষ্য সেখানে প্রকৃত নাগরিক রূপে ছাত্রদের গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের উন্মেষ ঘটানো। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের এই শুরু থেকে সে যে মানে আমাদের 1972 সাল থেকে 92 সাল পর্যন্ত যে জাকসু ছিল, সেই জাকসু সব জিএস, বিপি এবং জিএসদের তালিকা। সেখান থেকে দেখলাম যে জাতীয় পর্যায়ে কোনো নেতৃত্ব আছে কিনা। তো আমি একজনকে পেয়েছি যিনি অবশ্য গত যে গভর্নমেন্ট ছিল তার একজন উপমন্ত্রী ছিলেন, একে নামুল হক শামীম। তো আমার মনে হয় যে জাকসু যে নেতৃত্বের বিকাশ ঘটানো সেটা বিশ্ববিদ্যালয়ের পরিসরে হলো, রাষ্ট্রীয় পরিসরে যে বিকাশ ঘটানোর কথা সেটিতে প্রাজ্ঞান না রেখে বলতে হয় যে ব্যর্থ হয়েছে। এবং আপনি যদি দেখেন আজকে জাকসুর যে বিবিরা আছেন তারা রাজনীতিতে যে প্রভাবটুকু রাখতে পেরেছেন, তাদের জায়গা থেকে নেতৃত্বে যে বিকাশ হয়েছে সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে প্রয়োজনীয়তা আসলে এখন আছে কিনা। এখন আসলে আমরা যে এই যে আলোচনার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে জাকসু হবে কিনা এই যে আলোচনাটুকু করতে পেরেছি, আমার মনে হয় যে এর জন্য অনেক আমরা যে জুলাই আপরাইজিং হয়েছে সেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র জনতার যে একটা অভ্যুত্থান হয়েছে সেখানে অনেকেই যে আত্মত্যাগ আছে, একটা পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু 9 দফার একটি দফা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র যে লেজিসলেটিভ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ ভিত্তিক যেই রাজনীতি অথবা সাংগঠনিক কার্যক্রম সেই ধরনের কার্যক্রমটা চালু করার জন্য। আমি প্রথম অংশ নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে আলোচনা সংলাপ এবং বিতর্ক হচ্ছে, সেটা হোক। কিন্তু আমরা যদি ছাত্র সংসদের কথা বলি, ছাত্র সংসদের বিষয়টি নিয়ে আমার যা মনে হয় যে কারোরই কোনো এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে ঘোষণা করেনি যে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা নেই। এবং এইটি সৃষ্টি হলে আমরা দেখেছি, মানে আমি জাস্ট আমার একটা অবজারভেশনই যদি শেয়ার করি যে আমরা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করার সুবাদে যখন থেকেই জাকসু হবে একটা রব উঠেছে, একটা ঘোষণা হয়েছে, রোডম্যাপ ঘোষণা হয়েছে, কবে শিডিউল হয়েছে, তখন থেকেই শিক্ষার্থীদের মধ্যে যে আমরা যে কার্যক্রমগুলো দেখছি যে খুবই শান্তিপূর্ণ অবস্থান, সহ অবস্থান এবং শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে, শিক্ষাকে গুরুত্ব দিয়ে যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো বিগত ফ্যাসিস্টাজি বলি বা অন্যান্য যে রাজনৈতিক সরকার আছে তার চেয়ে ভালো হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা নির্বাচনের শুধু ঘোষণা হলে যদি এই ধরনের কার্যক্রম হয়ে থাকে, তাহলে আমি আমার জায়গা থেকে আশাবাদী যে যদি নির্বাচন হয় তাহলে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং একটি ক্রিয়াশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে, যেটি জাতীয় নেতৃত্বের জন্য কাজে দেবে বলে আমার মনে হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কারের করে আসলে জাকসু করা সম্ভব কিনা। এখানে একটা বিষয় নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে যে 2019 সালে যে প্রস্তাবিত গঠনতন্ত্র সেখানে একটাতে বলা আছে যে জাকসু গঠনতন্ত্র সংস্কারের জন্য না, আমি 2019 না 1979 সালে যে গঠনতন্ত্র সেটি নিয়ে কথা বলছি। সেটি সংশোধনের যে বিষয়, সেই বিষয়ে যদি আমি যাই, সরি আমি 2019 বলেছি, 1979 হবে। তো সেখানেও যে বিষয়টি বলা আছে যে গণতন্ত্র সংস্কারের জন্য একটা উপাচার্যের বিষয় বলা আছে যে উপাচার্য অনুল্লিখিত বিষয়গুলো দেখবেন। আর একটা হচ্ছে যে গণতন্ত্র সংস্কারের ক্ষমতা শুধুমাত্র ছাত্র সংসদের হাতে এবং সেখানে একটি হচ্ছে ভোটের প্রয়োজন হবে। তো এখানে আসলে একটা বিষয় আসলে দরকার, সেটা হচ্ছে ল বা আইনি যে বিষয়গুলো থাকে সেখানে এপিকিটি বা মানে বলতে একটা কথা আছে। তো এটা সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে যখন এই যে ধারাটা বা এর যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা অস্পষ্ট থাকে বা আনক্লিয়ার থাকে সেটা। আরেকটা হচ্ছে যে যখন ভাষা স্পষ্ট কিন্তু তার ভাব স্পষ্ট না সেইটা। তো আমাদের কাছে মনে হয় যে এখানে লিগ্যালি কিছু বিষয় থাকে, যেমন যখন কোনো বিষয় নিয়ে আইনের ক্ষেত্রেও যদি বলি, আইনের কোনো ধারা নিয়ে যখন সংশয় সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আদালত হচ্ছে তার অভিভাবকত্বের জায়গা থেকে তার ব্যাখ্যা প্রদান করে থাকে। ঠিক এখানেও আসলে যেটা বলা হয়েছে যে যদি কোনো বিষয়ে অস্পষ্ট থাকে, মানে যে বিষয়গুলি স্পষ্ট করা নেই সেসব বিষয়ে স্পষ্ট করতে পারে
উপাচার্য, কিন্তু যেসব বিষয় স্পষ্ট করা আছে মানে ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার, যেটা হচ্ছে লেটেন্ট এম্বিগিটি, সেইখানে আসলে হচ্ছে দরকার হলো এই যে আমরা যেটাকে বলছি যে ছাত্র গঠনতন্ত্রে যেটা বলা আছে যে যেভাবে সংস্কার করতে হবে 1/3 সদস্য হয়ে যাবে। এখন আমার হাতে যে গণতন্ত্র আছে সেখানে বলা আছে যে এটা হচ্ছে সিন্ডিকেটের 8/3/1979 সালে 79 তারিখে সবাই সংশোধন সিন্ডিকেট। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা 1979 সালে সিন্ডিকেটে সংশোধন করা যায় এই গণতন্ত্র, সেটি কেন আরেকটি সিন্ডিকেটে সংশোধন করা যাবে না? তাহলে এখানে কি কোনো জটিলতা আছে? আমার কাছে মনে হয় যে এখানে কোনো ধরনেরই জটিলতা নেই, কারণ যখন ছাত্র সংসদ অনুপস্থিত এবং যেই গণতন্ত্রের প্রণেতা এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো অর্ডিন্যান্স না, স্ট্যাটিটিউট না, মানে অধ্যাদেশ যেগুলোকে বলি স্ট্যাটিটিউট বা সংবিধিও না, এগুলি কোনো রেগুলেশন বা বিধিও না, এটি কোনো আইনও না। তাহলে এটি সংশোধনের জন্য আইনগত কোনো বাধা আছে কিনা? আমার কাছে মনে হয় এখানে কোনো ধরনের বাধা নেই, বরং যে প্রস্তাবনাগুলো আসে শিক্ষার্থীদের মধ্য থেকে, শিক্ষকদের মধ্য থেকে বা অংশীদারদের মধ্য থেকে, সেই প্রস্তাবনাগুলোকে যেসব ব্যাপারে মোটামুটি একটা অংশীদারেরা একমত হন সেই বিষয়গুলোকে সংশোধন করে খুব দ্রুততম সময়ে এটি করা যায়। কিন্তু আসলে বাধা কোথায়? প্রশ্ন হচ্ছে বাধাটা কোথায়? বাধা হচ্ছে আমরা যদি বলি সদিচ্ছা। কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন পড়লাম যে ছাত্র সংসদ নির্বাচনে চোখ হচ্ছে সরকারের দিকে, এটা 2017 সালে একটি প্রতিবেদন। আসলে তখন এরকম বাস্তবতাই ছিল এবং 1992 সালে স্থগিত হওয়ার পর জাতীয় নির্বাচন, আপনারাও এখানে যে সঞ্চালক আছেন তিনিও জানেন যে অনেকবারই এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, বিভিন্ন রকম এই যে 2019 সালের প্রস্তাবনার কথা বলা হয় সেটিও হয়েছে। হয়নি কেন? আসলে রাজনৈতিক সদিচ্ছা, অংশীদারদের সদিচ্ছা। এখন এটা আসলে আমরা যদি বলি তখন যারা ছিলেন এখন তো তারা নেই, তাহলে এখন কেন হচ্ছে না? তো আমি কয়েকদিন আগে একজন ছাত্র নেতার শেয়ার করা একটা ফেসবুক পোস্টে দেখলাম যে তখন একজন শিক্ষক জাতীয় নির্বাচন নিয়ে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে মাঠে ছিলেন, কিন্তু কিছুদিন আগে আবার আমি দেখলাম যে সেই শিক্ষকই এখন বলছেন যে জাতীয় নির্বাচন এখন দেওয়া ঠিক হবে না, সংস্কারের প্রয়োজন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সংস্কারের প্রয়োজন আছে, তাহলে সংস্কারের জন্য যে কিছুক্ষণ আগে আরেকজন বক্তা যেটা বললেন বা আলোচক বললেন যে রূপরেখা নেই, আপনি যদি রূপরেখা না দেন তাহলে আসলে কি করে বুঝবো যে আপনি কি কি সংস্কার চান, এবং সেটার একটা সময় প্রণয়নের প্রয়োজন আছে যে কোন সময়ের মধ্যে হওয়া উচিত। কারণ এটার মধ্যে দিয়ে যেটা আসে একটা সদিচ্ছার যে বহিঃপ্রকাশ সেটা আসলে ঘটে। তো আমরা আসলে যেটা দেখলাম যে রাজনৈতিক সদিচ্ছাটাই এখানে সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আমরা দাবি করি যে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি এসেছি, সেখানে অবশ্যই আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক সরকারের চেয়ে আমরা একটা ভালো অবস্থানে আছি, এবং আমার মনে হয় যে নির্বাচন করার জন্য যে ধরনের উপযুক্ত পরিবেশ প্রয়োজন সেটি আছে। এখন যে অংশীদার আছে, অংশীদাররা সম্মিলিতভাবে সহযোগিতা করলেই এই সংস্কার এবং নির্বাচন এটা সমান্তরালভাবেই চলতে পারে। আরেকটি বিষয় মনে ছিল, আমি সঞ্চালককে অনুরোধ করবো একটু বলার। না, আপনি মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর আমি ধন্যবাদ।